অল্প কিছুক্ষণের মধ্যেই বয়ান ছেড়ে দেব। আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব, প্রিন্সিপাল শাইখুল হাদিস মাকজার উলুম মাদ্রাসা, ওনাকে নিয়ে আসার জন্য লোক পাঠানো হয়েছে, উনি চলে আসবেন। আমি সংক্ষিপ্ত সময় কিছু কথাবার্তা আপনাদের জন্য বলবো। আমরা ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. यादों में तेरे सबको भुला दो, यादों में तेरे सबको भुला दो, कोई न मुझे याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखर उर्द जुबान ऐ मेरे इलाहा जुड़े ला
ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বাধিক প্রশংসা সেই মহা রব্বে কারীমের পবিত্র দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে হাজারো মানুষ থেকে নির্বাচন করে আজকের এই মহতি জলসা আল্লাহ তাআলার পবিত্র ঘরে মেহমান হিসেবে আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ে এসেছেন, সেই জন্য সেই মালিকের দরবারে উঁচু আওয়াজে সমস্বরে ইমানের জোরকে আরো বলিয়ান করে একসঙ্গে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী নবীউল আরব ওয়াল আজম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? ভালো রাখার মালিক কে? ভালো রাখার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? রাজ্জাক কে? মাশাআল্লাহ, বান্দার সব কিছুতে আল্লাহ আল্লাহ, ঠিক কি না? বান্দার সব কিছুতে কি আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো গতি নেই, আছে নাকি? আমার আগে কি সুন্দর আলোচনা করতেছিলেন ফখরুদ্দিন ভাই জিকির সম্পর্কে। আল্লাহর জিকির ছাড়া কোনো কি নাই, উপায় নাই। আমরাকে শান্তি নাই, হুজুর শান্তির ট্যাবলেট দেন, বুঝলেন? হ্যাঁ, শান্তির ট্যাবলেট দেন। অন্তরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, ঘরে শান্তি নেই, ঘুমায় শান্তি নেই, খাইয়া শান্তি নাই, শরীরে শান্তি নাই, ব্যবসা করে শান্তি নাই, চাকরি করে শান্তি নাই, কাজ করে শান্তি নাই, খালি নাই 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 নাই। আল্লাহ তাআলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা কোথাও শান্তি নাই, তোর কলবের শান্তি একমাত্র আমি মাওলার জিকিরের ভিতরে। এজন্য এটা ধরা দরকার, আছে না নাই? আমরা এখানে আইছি দুনিয়ার কোনো আশা, দুনিয়ার কোনো আশা আছে? মাহফিল শেষে 5 লাখ টাকা করে দিব, 10 টাকা করে দিব, চা পানির টাকা দিব না দিব? কার আশা? জাহান্নাম থেকে মুক্তির আশায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাত থেকে আল্লাহ যেন, জান্নাত যেন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কার আছে? আছে কারো? দুনিয়ার আগুন 1 মিনিট 1 সেকেন্ড, মোমবাতির আগুনে একটু হাত রাখা যায়? কথা কয় না, রাখা যায়? আল্লাহ কেমনে থাকবেন জাহান্নামে? এত আরাম বিচারে, হ্যাঁ? জাহান্নামে থাকা যাবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার ভয় আল্লাহ যেন আমাদের কলবে ঢুকাই দেয়। আর জোর করে আমিন। ভয় করার মতো ভয় করতে, ঠিক না? পুলিশ দেখলে মানুষ ভয় করে, আবার গেলে আবার যেই সেই, ঠিক না? লোহা শ্রেণীতে লোহা, কামার যখন লোহা ফিটা একটা আওয়াজ হয়, আওয়াজ হয়নি? আমাদের হুজুরা কইতো, ওস্তাদরা কইতো, লোহা কি কয় জানোস তো? হুজুর কি কয়? জংশন। কি কয়? জংশন। এর মানে কি? যেই সেই, মানে কি? যেই সেই। আমারে যা ফিটাও, বড়ি বানাও, ডাল বানাও, সাফল বানাও, কুড়াল বানাও, আমি লোহা লোহাই থাকি। আল্লাহর ভয় যদি কলবে না থাকে, কিছু কিছু মানুষ আছে হাতে যত বুঝায় তাল গাছে না, বেনামাজি থাকে, না নাই?
পণ্ডিতের শেষ নাই। হুজুররা এত ফতুয়া দেয় কি লেগে, হুজুরা এত মাসালা দেয় কি লেগে, এত বুঝে হুজুরা নিজেরাই তো গুতাগুতি করে, হুজুরা নিজেরাই তো মারামারি করে রক্ত ফেলাই দিছে। হুজুরা হ্যাঁ মারামারি করে না, কথা কয় না, আওয়াজ দিতে হবে মুসলমান। হ্যাঁ নিজেরা মারামারি করে না, খালি হুজুরকে মারামারিটা চোখে লাগে। কাকরাইলে মারামারি লাগছে, এটা চোখে লাগছে, এটা চোখে লাগে। এরা যে নিজেরা মারামারি করে সব দখল করে লইতেছে, এটা কোনো খোঁজ খবর নাই। কথা বলে ঠিক কিনা? যদি কওয়া হইতো যে আপনি মাইকখানা লইয়া একটা সূরা ফাতিহা পড়ে শোনান, হইতিনি অবস্থাটা খারাপ, কথা কয় না, অবস্থাটা খারাপ হইতিনি, আমি তো পারি না, ঠিক আছে না? আমি তো পারি না, আপনি জানেন। সব মাতব্বরিতে তারা ইমামের কাতারে দাঁড়াইতে চায় না, অথচ নেতা হবে তারা, ইমাম হবে যারা, ঠিক না? পেটে বুম মারলে একটা কোরআন আয়াত সঠিক করে বাইর হয় না, হুজুরকে পিছে লাগিয়ে গেছে। এই 15 বছর ক্ষমতা চালাইছে, অত্যাচার করেছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ তাআলা দেশ ত্যাগ করেছে। সুতরাং ইতিহাস থেকে সাক্ষী নেওয়া দরকার, ভবিষ্যৎ প্রজন্মে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা যাবে তাদেরও দেশ ছাড়া যেতে হবে। সবকিছু নিয়ে বাড়াবাড়ি চলে না। বাঘের সামনে গিয়া যদি কোন আমি বড় হেডা মরা মানব, আপনাদের কষ্ট হইতেছে? আমি তো ওয়াজ করিও, আজকে তো নাই করলাম। বাঘের সামনে গিয়া যদি খারাপ, হ্যাঁ, যেই বড় দেহ আর যেই বড় থাফা দেয়, যদি কোন আমি বেটা চলবনি। আগুনের সামনে গিয়া যদি খারাপ, আমি খুব বেটা চলবনি। আগুন, যে আগুন একবারে পুরা জ্বলে স্ফুলিঙ্গের মতো হয়ে গেছে, ওই জায়গায় ফু দিয়ে নিবানো যায়নি। আল্লাহর দিনের বাতি তাম বিশ্ব জুড়ে জ্বলে গেছে, এটা ফু দিয়ে নিবানো যায়নি। এই জায়গায় ফু দেয় কারা? বোকারা নাকি জ্ঞানীরা? এখনো সময় আছে। ওলামায়ে কেরামের পিছনে না লাগে, ওলামায়ে কেরামের মোহাব্বতকারী হন। আমাদের মাদ্রাসায় কিতাব পড়ানো হয়, এই কিতাবের নাম হলো কালুবি। এই কালুবি কিতাবের ভিতরে একটা ঘটনা আছে। এক রাজা, ওলামায়ে আগেকার জমানা, এই জমানার না, এই জমানায় মানুষ তো বাঁচে 70 বছর। এক রাজা ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে দেশ চালাইছে 400 বছর। 400 বছর ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে দেশ চালাইছে, তার দেশের ভিতরে কোনো অভাব সৃষ্টি হয় না। এখন আমাদের অন্তরে আল্লাহর ভয় দরকার আসেনি? কম না বেশি? আমার বন্ধুগণ, যেমন তেমন ভয় করলে হবে না, কথা বলেন ঠিক কিনা? ভয় করার মতো ভয় করতে হবে। জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা কারো নাই। দাও দাও করে আগুন জ্বলে উঠবে কবরে। এই পৃথিবীর জমিনে বাবা, ঘরে যদি আগুন লাগে, ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করে দেখে, কোথায় আছো? আমার ঘরে আগুন লাগছে, একটু আগুনটা নিভায় দাও। পাশের বাড়ি ভাই দৌড়ে দৌড়ে আসে ভাই, কিন্তু একবার ভাবছনি তোমার কবরের ঘরে যদি আগুন লাগে কে দৌড়ে আইবে? আছে কে? কবরের ঘরে যদি আগুন লাগে কেউ নাই। তখন আল্লাহকে বেশি বেশি মনে পড়বে, কিন্তু সেদিন বেশি মনে করলে আর কোনো কাজ হবে না। কবরের ইবাদতে কোনো কাজ হয় নাকি? ইবাদতের জায়গা হলো দুনিয়ায়। ইবাদতের জায়গা কি? দুনিয়ায়। এক আল্লাহর ওলি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে তাকিয়ে দেখি কবরের ভিতরে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহর ওলি মনে মনে ভাবে, কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, মনে হয় লোকটা খুব ভালো মানুষ ছিল। বাহিরে থেকেই ডাক দিছে, ভাই আপনি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন কেমনে? বলে দুনিয়াতে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি, মৃত্যুর আগে আল্লাহর কাছে বললাম, মালিক এই কোরআন তেলাওয়াতে এত মজা, দুনিয়ার কোনো কথা এত মজা নাই।
আমি চাই আপনি আমার কবরে কোরআন তেলাওয়াতের সুযোগ একটা করে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই কবরের পাশে দাঁড়িয়েছে বলি সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলে উঠছে। এবার বলে ভাই এই যে তুমি সুবহানাল্লাহ বললা, কবর থেকে ওই ব্যক্তি বলে, ওই আল্লাহর ওলি কবরওয়ালাকে প্রশ্ন করতেছে, ভাই আপনি কবরের ভিতরে কতবার কোরআন তেলাওয়াত খতম দিয়েছেন? ভাই হিসাব নাই, হাজার হাজার। আবার সুবহানাল্লাহ বলে উঠছি। এবার বলে আপনি এতবার কোরআন তেলাওয়াত কি করেছেন, খতম দিয়েছেন? এবার কবরওয়ালা বলে, ভাই রে তুমি যে আমার হাজার হাজার কোরআন তেলাওয়াত তুমি নিয়ে যাও, আমার এগুলো রাখবে না। ওই যে তুমি দুনিয়ায় মাটির উপরে থাইকা একবার সুবহানাল্লাহ বলছো, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও। কারণ বাইরে কবরের ভিতরে গিয়ে হাজার ইবাদত করলে কোনো কাজে আসবে না। দুনিয়া সব দুনিয়া, ইবাদতের জায়গাও দুনিয়া, ভয় করার জায়গাও দুনিয়া, ঠিক কি না? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জামানায় একজন ধনাঢ্য ব্যক্তি ছিল এবং পাশাপাশি একজন দানবীরও ছিল। তার ঘরের দরওয়াজার পাশ দিয়ে প্রতিদিন একটা ফকির হেঁটে হেঁটে যাইত। প্রতিদিন ওই ধনী ব্যক্তিটা ওই গরিবকে সদকা করত, দান করত। একদিন হঠাৎ করে তাকিয়ে দেখে ফকির আর আসে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেছিল, ফকিরের খবর নাই। ধনী ব্যক্তির মন খারাপ, দানবীর মন খারাপ। হাই হাই, আমি যে দান করতাম, প্রতিদিন সওয়াব কামাইতাম, এই ফকিরটা গেল কই? একটু খবর নেওয়া দরকার। খবর নিয়ে তাকিয়ে দেখি ওই ফকির ব্যক্তি আজকে 5-6 দিন যাবত অসুস্থ, ঘরের বিছানায় শুয়ে আছে। ধনাঢ্য ব্যক্তিটা ফকিরের ঘরে গেছে, মাথার কাছে বসে মাথায় হাত বুলাইছে, বলে ভাই আজকে 4-5 দিন হয়ে গেল আপনি আমার কাছে যান না, আমি আপনাকে দান করতে পারি না, মনটা বড় ব্যাকুল হয়ে গেল, কি জানি কি হয়েছে, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আমি আসলাম। আবার ফকির বলে, ভাই রে আজকে 4-5 দিন যাবত আমি অসুস্থ, এর জন্য আপনার কাছে যেতে পারি না। তবে মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, আমি দুনিয়াতে বাঁচবো না। তবে আপনি যেহেতু আমাকে দেখার জন্য আসছেন, একটি ওসিয়ত। বলে কি ওসিয়ত? এই পৃথিবীর জমিনে আমার মা নাই, বাবা নাই, ছেলে সন্তান নাই, স্ত্রী বাল বাচ্চা কেউ নাই, ভাই বারাদার আপন বলতে কেউ নাই। আপনি যেহেতু আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছেন, আমি অসুস্থ হয়ে গেছি, এই মুহূর্তে আপনার চাইতে আপন আমার আর কেউ নাই। মেহেরবানি করে আপনি যদি শোনেন, আমি যদি দুনিয়ার মায়া ছেড়ে ছেড়ে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আপনি আমার কাফনের ব্যবস্থাটা করে দিয়ে। আমার তো কেউ নাই, এখন আপনি আমার এই কাফনের ব্যবস্থাটা একটু করে দেন। এটা কঠিন এক ওসিয়ত হয়ে গেল। বলে ঠিক আছে। কয়েকদিন পর ধনাঢ্য ব্যক্তি খবর পাইল গরিব ফকির ব্যক্তিটা দুনিয়ার মায়া ছেড়ে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ওসিয়ত অনুযায়ী তার জন্য কাফনের কাপড় ব্যবস্থা করছি, জানাজা দেওয়া হয়েছে, মাটি দেওয়ার জন্য গেছি। মাটি যখন দিতে গেল, ওই ধনাঢ্য ব্যক্তির পকেট থেকে সরকারি একটি কাগজ কবরে পড়ে গেছে। মাটি দেওয়া শেষ হলে বাড়িতে যখন আসলো, তাকিয়ে দেখি তার পকেটের ভিতরে সরকারি গুরুত্বপূর্ণ কাগজ জানি নাই। আবার দৌড়ে ওই গ্রামে গেল, ওলামায়ে কেরামদেরকে বলল, আমার এমন এমন ঘটনা ঘটে গেছে। আলেমরা বলে, ভাই আপনি যদি কবরটাকে একটু ফাঁকা করবেন, ফাঁকা করে যদি দেখেন তার ভিতরে আপনার কাগজটা আছে, তাহলে কাগজটা উঠাইয়া কবর আবার স্বাভাবিকভাবে মিলাই দিবে। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে ধনাঢ্য ব্যক্তি ওই ফকিরের কবর খুঁড়তে লাগলো। কবর খুঁড়ে কবরের ভিতরে তাকিয়ে দেখে তার কাগজটা সেখানে পড়ে আছে। কাগজটা হাত দিয়ে উঠাইলো, উঠিয়ে যখন হাতটা আনবে, আনানোর সময় সামিয়ানার বাঁশের সাথে একটু হাতটা আঁচড় লাগছে। আঁচড় লেগে তারপরে কাগজটা আনছে, আনানোর সময় একটু আঁচড় লেগে গেছে।
আশ্চর্য এক আজীব জিনিস, আচরণ লাগার সাথে সাথে হাতের ভিতরে জ্বলন শুরু হয়ে গেছে। এমন জ্বালা যন্ত্রণা পৃথিবীর কোন জ্বালা যন্ত্রণা মনে হয় না। ডাক্তার কবিরাজ হাজার হাজার টাকা খরচ করলো, তারপর তার জ্বলন ভালো হয় না। লোকজন তাকে পরামর্শ দিল, ভাইরে আপনার এই ব্যথা এই জ্বলন কখনো ভালো হবে না, আপনি যান এই জমানার সবচেয়ে বড় আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মুস্তাজাবুদ দাওয়া, উনি যে দোয়া করেন সেই দোয়ায় কবুল হয়, মেহেরবানি করে আপনি তার কাছে যান, তিনি দোয়া করলে হয়তো আপনার হাত ভালো হয়ে যাবে।